বছরের শেষ দিন। নিয়ম মতো প্রতি বছরের মতন এবছরও বেরিয়ে পড়েছি। এবারের গন্তব্যস্থল শিমলিপাল। ছেলে আসেনি এবার, তো আমি, রূপা, আমার এক বন্ধু রফিকের ফ্যামিলি, নার্গিস আর ঈশান, তো 5 জন মিলে একটা গাড়ি করেই এই মুহূর্তে কোলাঘাটের সামনাসামনি এসে দাঁড়িয়েছি। পথ চলতে চলতে রেস্টুরেন্ট, আনন্দ রেস্টুরেন্ট, সুন্দর পরিষ্কার, একটা ভালো নার্সারি আছে, সেটা আরও ইন্টারেস্টিং। বেশ ভালো ভালো ফুল, দেখতে ভালোই লাগছে। পরবর্তীকালে এখান থেকে কিছু ফুলের গাছ কিনে নেওয়া যেতে পারে। আমাদের মতনই অনেকেই এসছেন, যারা নিজের জায়গায় যাচ্ছে। সবাই একটু খুশি খুশি আছে। মাস্ক তেমনভাবে দেখতে পাচ্ছি না, সবাই হয়তো করোনাকে জয় করে ফেলেছে। আর ভালো লাগছিল না করোনাকে নিয়ে, কচি কাচাদের ভিড়, ভালোই লাগছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টটা কোলাঘাটে করাই ভালো, সেখানে অনেকগুলো অপশানস পাওয়া যায়। এরপর রফিক কি মোস্ট অফ দ্য টাইম এবার গাড়ি চালিয়েছে, যেহেতু গাড়িতে গেছি ইজ মোর কমফোর্টেবল, তাই জন্য রফিকই চালাচ্ছিল। রাস্তাটা টিল এখান থেকে স্ট্রেট ডাইরেকশন হিসেবে স্ট্রেট হচ্ছে কোলাঘাট থেকে খড়গপুর, এবং খড়গপুর থেকে ঝাড়গ্রাম হয়ে যেতে হবে টুয়ার্ডস শিমলিপাল। রাস্তার কন্ডিশন একদম ভালো, খুবই ভালো, কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। এবং সেলফ ড্রাইভ করে এই প্রায় 300 কিলোমিটারের রাস্তার মধ্যে কোনো রকম অসুবিধা হওয়া উচিত নয়, তাই আপনারা এনজয় করতে পারেন ড্রাইভটা। কিছুটা যাওয়ার পরে এখন আমরা ঝাড়গ্রামের উপর দিয়ে যাচ্ছি। দুদিকে লোধাশুলি জায়গাটার নাম। দুদিকে ঝাড়গ্রাম দেখলেই বুঝতে পারা যায় যে দুদিকে আবার সেই জঙ্গলের শুরু। ঝাড়গ্রাম পার করে আমরা চলে যাব সোজা বাহারগোড়া বলে একটা জায়গা আছে, সেখান থেকে বাঁদিকে নিতে হবে শিমলিপালের জন্য। তবে গাড়িতে জিপিএস ন্যাভিগেশনে বাংরিপোষি দেওয়া খুব ভালো। বাংরিপোষি একটা ছোট্ট হিল স্টেশন মতন বলা যেতে পারে, খুব সুন্দর জায়গা। তো এই বাংরিপোষি আমরা এখন এই রাস্তাটা আমরা বাংরিপোষির উপর দিয়ে যাচ্ছি। রাস্তার কন্ডিশন একটু ভাঙাচোরা আছে, কিন্তু তাতেও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কারণ কি রাস্তা চওড়া। রাস্তায় কিছু কাজ হচ্ছে উড়িষ্যাতে, বিভিন্ন জায়গায় ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়েতে এই মুহূর্তে কিছু কাজ হচ্ছে, বাট ট্রাভেল করার জন্য, ভেহিকেল নিয়ে যাওয়ার জন্য কোনো রকম অসুবিধা হওয়া উচিত নয়। বাংরিপোষি যেতে যেতে রাস্তায় অজস্র বাঁদর দেখতে পাওয়া যায়। গাড়ির চারপাশে বাঁদর থাকে, কেউ খাবার দেয়, তবে যতটুকুনি আমার ধারণা না দেওয়াই ভালো। আমরা প্রায় চলে এসেছি শিমলিপাল, এবং জাস্ট শিমলিপালের আমাদের গেটের সামনে আমরা দাঁড়িয়ে প্রথম ছবি। রামতীর্থ আমাদের এই জায়গাটার নাম। একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট যে আপনি বুকিং কী করে করবেন এই সবগুলো, এগুলো ওটিডিসি পান্থনিবাস গুগলে সার্চ করলে ওখানে লোকেশন সিলেক্ট করে ওখান থেকে বুক করা যেতে পারে। প্রাইসেস আর অ্যাবসলিউটলি কমফোর্টেবল। এটাই সেই দেবাস্থলী কটেজ। এ ধরনের কটেজ আছে অনেকগুলো এই জায়গাটার মাঝখানে, সুন্দর। ভেতরটা খুব বেশি ব্যবস্থাপনা না থাকলেও মোটামুটি 1 নাইট 2 নাইটের জন্য ভালো। কারণ কি ইকো ট্যুরিজমের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপারটা যেটা হয় যে এখানে অনেক কিছু আশা করলে সম্ভব নয়। ট্রাইবালসদের দ্বারা চালিত হয় মোস্ট প্রবাবলি, লোকাল মানুষজন ওরাই ওটাকে ইউজ করে এবং হেল্প করে। তাই জন্য রান্নাবান্না থেকে শুরু করে সব কিছুই আমার মনে হয় কোনো একটা এখানে আর্ট হয়েছে। সকালবেলায় হয়তো এই আদিবাসীরা কিছু একটা করেছে, আমি ঘুমোচ্ছিলাম। হ্যাপি নিউ ইয়ার 2021, লাভলি। খুব সুন্দর একটা ফ্লোরাল আর্ট, হ্যাপি নিউ ইয়ার 2020 এখানে করা হয়েছে। এদিকেও রাখা হয়েছে হ্যাপি নিউ ইয়ার
সো চারিদিকে আজকাল আজ বিশেষ করে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় হবে। সুন্দর জায়গা। ওইদিকে একটা ট্রাইবাল হাট আছে, এখানে একটা ট্রাইবাল হাট আছে, ওই কোনো একটা রাতেরবেলা আমি ছবি তুলেছিলাম, এইখানে কয়েকটা আছে। তো ওভারঅল জায়গাটা বেশ মনোময়, ভালো লাগবে। ইকো ট্যুরিজম। এটা রামতীর্থ নেচার ক্যাম্পের গায়ে লাগানো একটা নদী। নদীটার নাম পরে জেনে বলবো, এখনই জানি না এখন। তো আমার ব্যক্তিগতভাবে এই ধরনের জায়গা খুবই খুবই পছন্দের জায়গা। ছোট্ট নদী, খুব বড় কিছু নয়, কিন্তু সুন্দর দেখতে লাগছে। চারিদিকে পাথর, একটু ঝর্ণার মতন হয়েছে, স্রোত আছে জলে। উপরে একটা মন্দির আছে, ওটাও বেশ দেখতে সুন্দর। খাওয়ার পরে নদীর পাশে সুন্দর জায়গা জাস্ট বসে থাকার জন্য। বিকেল হলে হয়তো আরও ভালো লাগবে, কিন্তু বিকেলে এখানে সন্ধেবেলা হলে কতটা অ্যালাউড সেটা আমি জানি না। ফিক আর ঈশান, বাবার ছেলে, সময় কাটাচ্ছে। ইংরেজিতে যাকে বলে প্রচণ্ডভাবে সেক্লুডেড, কাম, absolute serene. So it's good, nice place. এটা আমি স্পেশালি রাত্রিবেলায় তুললাম এই ছবিটা। এই সিচুয়েশনটা এখন প্রায় রাত্রি 10টা বাজে, পুরোপুরিভাবে নিস্তব্ধ। কিছু পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, কিছু কীটপতঙ্গের আওয়াজ পাওয়া যাচ্ছে, অরেলস জায়গাটা একেবারে পুরোপুরিভাবে নিস্তব্ধ। অসাধারণ অনুভূতি, খুব ভালো লাগবে। দ্বিতীয় দিনের শুরু এই বোলেরো গাড়িটা করে যেতে হবে, কারণ নর্মাল সিডানে পৌঁছানো কোনো মতেই সম্ভব নয়। জাস্ট প্রথম ছবি আমাদের শিমলিপাল টাইগার রিজার্ভে। এই পুরো রাস্তাটা যদি যে কোনো সময় কোনো নেচার ক্যাম্প বা ন্যাশনাল পার্কে আপনারা যান, তাহলে কয়েক জিনিস মাথায় নিয়ে যেতে হবে যে ন্যাশনাল পার্কের ভেতরে কিন্তু খুব বেশি পিচের রাস্তা পাওয়া যায় না। মোস্ট অফ দ্য টাইম এই রাস্তাগুলো একেবারেই রাস্তা থাকে না। তার বেসিক কারণ হচ্ছে যে এর মাঝখান দিয়ে অনেক জন্তু জানোয়ার আসা যাওয়া করে। তাই যদি একদম মসৃণ রাস্তা থাকে তাহলে কিন্তু তাদের মানে গাড়ি চাপা পড়ে মারা যাওয়ার সম্ভাবনা অনেক থাকে। এখনও আমরা ঢুকিনি, আমরা টুয়ার্ডস শিমলিপাল ন্যাশনাল পার্কের মেন কোর এরিয়ায় যাচ্ছি। আর কোর এরিয়াতে একদমই সেডান গাড়ি নিয়ে যাওয়া উচিত নয়, কারণ রাস্তার যা অবস্থা তাতে কোনো মতেই সেডান গাড়ি চলবে না। তাতে সবসময় একটা এসইউভি লাইক বোলেরো বা একটা টাটা সুমো কিংবা ইনোভা, স্করপিও, ইকো স্পোর্টস। শিমলিপাল ফরেস্ট রিজার্ভের একদম ভেতরে, পুরোটাই অফরোডিং, রাস্তাঘাট নেই। অসাধারণ জায়গাটা। বছরের প্রথম দিন কাটানোর জন্য মানে আইডিয়াল। এই অফরোডিং ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট কোনো ন্যাশনাল পার্ক ঘুরতে আসার জন্য বা ফরেস্ট ঘুরতে আসার জন্য। এখানে যদি পিচের রাস্তা কেউ এক্সপেক্ট করে তাহলে সে একদমই হতাশ হবে। তাই এইটা মাথায় রেখে ঘুরতে আসতে হবে, এবং তাহলে আপনি এনজয় করবেন। চারিদিকে ঘন সবুজ জঙ্গল, মাঝখানে ধুলো ওড়ানো রাস্তা। একটু গায়ে ধুলো লাগবে, হয়তো সেটাই আপনার মনে রয়ে যাবে, স্মৃতি হিসাবে সেটাই রয়ে যাবে। এটা জঙ্গলের ভেতরে, শিমলিপাল ফরেস্টের ভেতরে। ব্যক্তিগতভাবে এত জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় ঘুরেছি, পিওর জঙ্গলের ভিতরে আসা হয়নি। এটা একদম পিওর জঙ্গল।
মানে জঙ্গলের কিছু কিছু জায়গায় এমন অবস্থা আছে যে এখানে এত উঁচু গাছ এবং এত ঘন জঙ্গল যে সূর্যের আলো পর্যন্ত আসছে না। সেই জায়গাগুলো সত্যিই খুব সুন্দর। এই জায়গাটা হচ্ছে গুরগুরিয়া নেচার ক্যাম্প। তো এই শিমলিপাল ন্যাশনাল পার্কের 5টার মতন নেচার ক্যাম্প আছে। আমরা একটাতে আছি, সেটার নাম রামতীর্থ। সেটা বেসিক্যালি একটু জঙ্গলের গায়ে ঘেঁষা বলবো। এছাড়া গুরগুরিয়া আছে, বাদমুল আছে, আরও দুটো জায়গা আছে। পিওর নেচার, র নেচার বেসিক্যালি। Nature has given us 2 ears, 2 eyes, but 1 tongue. To the end, we should hear and see more than we speak. I mean, awesome. আমার হঠাৎ করে জঙ্গলের প্রেমে পড়া। অফলেট জঙ্গল খুব ভালো লাগতে শুরু করেছে। বাইরে খুব একটা যাওয়া হচ্ছে না। আর আর কলকাতা থেকে আমার 300 কিলোমিটারের মধ্যে অজস্র জায়গা আছে যেখানে আমাদের সবার আসা উচিত এবং দেখা উচিত। আমার সাথীবৃন্দ বারে বারে আটকে যাচ্ছে ছবি তোলার জন্য, এবং তাদের ছবি তোলার বিভিন্ন মুহূর্তগুলোকে আমি আবার ছবি তুলে আর ভিডিও করে রেখে দিচ্ছি, স্মৃতি হিসাবে কাজে আসে। আমি এসেছি উস্কি ওয়াটারফলস। এটা এই শিমলিপাল ন্যাশনাল পার্কের মাঝখানে একটা হিডেন ওয়াটারফলস। রাফলি অ্যারাউন্ড, খুব বেশি উচ্চতা নয়, রাফলি 160 ফিট যা লেখা ছিল। এখন এই পুরো এক্সপিরিয়েন্সটাই খুব ভালো এবং এই ট্রেকিংটাও খুব সুন্দর। এটাই ওয়াটারফলসটা। আই থিঙ্ক অসাধারণ একটা দৃশ্য। একটু আগে যাবো। হ্যাঁ, सुनिए, आप वहाँ बैठ जाइए, आप वहाँ बैठ जाइए। আমরা জাস্ট উস্কি ফলস দেখলাম। উস্কি ফলস দেখার সাথে সাথে যেটা আরও ভালো লাগলো সেটা হচ্ছে একটা ছোট্ট ট্রেক পাহাড়ের মধ্যে দিয়ে। রাস্তা যেরকম আমি বলছি একদমই নেই, তাই এই ট্রেকগুলো বেশ ভালো লাগছে। আমি সবাইকে বলি সবসময় যে এ ধরনের স্মল ভেকেশনসে আসার জন্য। এই রাস্তাটা পুরো জঙ্গলের মাঝখান দিয়ে, লিটারেলি রাস্তা নেই, পাশ দিয়ে একটা ছোট্ট সেই উস্কি ফলসটা আবার অন্য জায়গায়। ভালো লাগবে এখানে আসলে। জার্নিটা খুব ভালো, জার্নিটা সত্যিই খুব
এক্সাইটিং। এই ধরনের জার্নি আমরা সচরাচর করে থাকি না। এটা বাড়েপানির একটা জায়গা, বাড়েপানিতে চলে এসেছি। এখানে এই হাঁড়িতে আমাদের যেটা তাড়ি সেটা এখানে রসি বলা হয়, সেটা বিক্রি হচ্ছে। এটা পার্ট অফ লোকাল বারবিকিউ বলতে পারি, সেটা নাকি কোনো রকম চিকেন টাইপের। এগুলো আছে, আমি একটা নেবো ভাবছি, দেখা যাক। क्या है भैया इसमें, क्या चिकन है? हाँ हाँ। তো এইগুলো দিয়ে একটা হচ্ছে। এটা চিকেন, এটা পুরোপুরি বারবিকিউ করা। ইনি এটাকে কিছু মশলা দিয়ে আরও সুস্বাদু বানানোর চেষ্টা করছে। আমার মানে এটা একটা খুব ভালো জিনিস হবে। বারেপানি ফলস অনেক দূর থেকে দেখতে হয়। বর্ষাকালে হয়তো তার রূপ আরও অনেক অনেক বেশি ভালো লাগবে। এই মুহূর্তে শীতকালে জল আছে, দূর থেকে তার আওয়াজ শোনা যাচ্ছে। এটা দেখে আমরা এবার বেরোবো আমার রামতীর্থ ইকো ট্যুরিজম কটেজের দিকে। ফিরে যাচ্ছি সেই পুরনো রাস্তা দিয়ে। এটা একটা অন্য রাস্তা, চারিদিকে গাছ, কোনো রকমে সূর্য ঢলছে এখন। সূর্য, গাছের মাঝখান দিয়ে সূর্যের রশ্মি দেখা যাচ্ছে, বেশ অসাধারণ অনুভূতি। খুব রিকোয়েস্ট থাকবে সবাইকে যে বাড়ির আশপাশে, কলকাতার আশপাশে এই জায়গাগুলো একবার এসে দেখে যাওয়া, এক্সপেরিয়েন্স করা, ভালোবাসা। এবং আমি ইকো ট্যুরিজমের পক্ষে। আপনারা আসুন, আপনারা আসলে লোকাল ইকোনমিকে হেল্প করা হয়। এই গাড়ি যারা ভাড়া দিচ্ছে তাদেরও একটা সুবিধা হয়, যে ড্রাইভার আছে তার সুবিধা হয়। তো প্লিজ সাপোর্ট ইকো ট্যুরিজম। শিমলিপাল আসুন, ভালো লাগবে। রাস্তাঘাট অন্য একটা অভিজ্ঞতা দেবে।